ওই মাস্কটা তেড়ে ফেলে ওর মাস্ক পর্যন্ত আমার বাসায় আছে, মাস্কটা আনো তো। নালে কাম তো আছে। সিসি ক্যামেরা ফুটেজে দেখবেন যে ওর মুখে একটা সাদা মাস্ক আছে। আমার বাসায় এসে ধস্তাধস্তি করছে যে এটা তার মাস্ক, পরে আমি একটা আপনারা মাস্ক পরীক্ষা দিয়েছি। করতে পারেন। পরে সে আমার মাস্ক পরে সে বের হয়ে গেছে। আমার কাছ থেকে। সে আমাকে বিয়ে করতে চায়, বিয়ে করবে বলে এরকমটা করছে, আমাকে বিয়ে প্রলোভন দেখাইছে। সে আমাকে মেসেজ লেখছে তুমি আমাকে বিয়ে করবা, সে মেসেজ পর্যন্ত আমার কাছে আছে। আমার আম্মু গেছে কাপড় আনার জন্য, কাপড় আনতে গিয়ে আমার আম্মুকে আমার ভাইকে খুঁজতে গেছে। এই সুযোগে ওই ছেলেটা ওখানে বসা ছিল, আমি সিসি ক্যামেরা তারপরে দেখছি আর কি। আর সে দরজা আটকে দিয়ে আমার ভিতরে আমার সাথে আমার অনৈতিক কাজ আমি আর মুখে বলতে পারবো না যে মামলা তো করছি, আপনি দেখছেন। আর ওনার জন্য বলতেছে যে দুজনের নামে নাকি মামলা, দুজন নাকি করছে বিষয়টা, কাজটা খারাপ কাজটা। আসলে দুজন না, বুকাদিনাই সুমাইয়া ওদেরকে দিয়েছি মামলাটা একসাথে, ওরা আমাকে মারছে তাদের বাসায়। আর এই ধর্ষণের মামলাটা দিয়েছি শুধু ইমরানের নামে, আর কারোর নামে না। আপনারা সবাই ভুল বুঝতেছেন, শুধু ইমরানের নামে মামলাটা দেওয়া হয়েছে। আর সম্পূর্ণ ভিডিওটা আপনারা না দেখা না শুনে খারাপ মন্তব্য করবেন না, আর পক্ষ নিয়ে এমনি কথা বলবেন না, তার পক্ষ নিয়ে একতরফা কথা বলবেন না। 12 তারিখে ঘটনা যেটা সেটা হচ্ছে, সে আমাকে না ফোন দিছিল, ফোন আমি ধরতে পারিনি, আমি ঘুমেছিলাম। তারপর সে আমার বাসায় আসে একটা ছেলেকে নিয়ে, সিসি ক্যামেরা ফুটেজ আপনাদেরকে দিব, আপনারা তুলে ধরবেন। আসার পর আমার আম্মু আমার বাইকে বাহিরে পাঠায় দিছে সে। তারপর আমার আম্মু গেছে কাপড় আনার জন্য, কাপড় আনতে গিয়ে আমার আম্মুকে আমার ভাইকে খুঁজতে গেছে। এই সুযোগে ওই ছেলেটা ওখানে বসা ছিল, আমি সিসি ক্যামেরা তারপরে দেখছি আর কি। আর সে দরজা আটকে দিয়ে আমার ভিতরে আমার সাথে আমার অনৈতিক কাজ আমি আর মুখে বলতে পারবো না যে মামলা তো করছি, আপনি দেখছেন। আর ওনার জন্য বলতেছে যে দুজনের নামে নাকি মামলা, দুজন নাকি করছে বিষয়টা, কাজটা খারাপ কাজটা। আসলে দুজন না, বুকাদিনাই সুমাইয়া ওদেরকে দিয়েছি মামলাটা একসাথে, ওরা আমাকে মারছে তাদের বাসায়। আর এই ধর্ষণের মামলাটা দিয়েছি শুধু ইমরানের নামে, আর কারোর নামে না। আপনারা সবাই ভুল বুঝতেছেন, শুধু ইমরানের নামে মামলাটা দেওয়া হয়েছে। আর সম্পূর্ণ ভিডিওটা আপনারা না দেখা না শুনে খারাপ মন্তব্য করবেন না, আর পক্ষ নিয়ে এমনি কথা বলবেন না, তার পক্ষ নিয়ে একতরফা কথা বলবেন না। আমাকে কালকে রাতে হুমকি দিছে যে তারা স্বীকারও করছে ইমরান বিবি করছে, সঠিক কাজ করছে, এটা স্বীকারোক্তি আমার কাছে আছে। তার বন্ধু বান্ধবী কল দিয়ে আমাকে হুমকি দিছে রাতে আমাকে আমার মাকে তুলে নিয়ে যাবে। ছেলে ভিডিও তো আপনারা দেখতে পারবেন, আপনারা যদি চান আমি ভিডিও তুলে ধরবো আপনাদের সামনে। আমি এটা নিয়ে আমার রেকর্ডও করছি, আমি তুলেও ধরছি। আমাকে গালাগালি করতেছে মামলা তুলে নেওয়ার জন্য, আমাকে এন করবে তেন করবে আমাকে। আমি একটা দেখেছি, একজন বলে টাকা চাইছি, যে প্রমাণ দেখেন, আর একজন বলে যে আমি টাকা চাই না। তারা এক মুখে 10 কথা বলে, এক মুখে 10 কথা বলে। এই দেখেন টাকা পয়সা চাইছে এই কথা বলছে। ও তাড়াহুড়া করে চলেও গেছে, আমার আম্মু খুঁজতে খুঁজতে 5 মিনিটের মধ্যেই আসছে। টাইমিং অনুযায়ী বললে আমি আনুমিকটা বলছি, আমি আনুমিক বলছি। সে আমার বাসায় আয়সা দরজা আটকায় দিছে, কিরকম কি কাজগুলো না করছে এই মামলার মধ্যে উল্লেখ করছে, এমনকি আমার আম্মুর কাছে আমি বলছি। আমি যেটা মুখে আমি মিডিয়াতে বলতে পারবো না। সে আমাকে বিয়ে করতে চায়, বিয়ে করবে বলে এরকমটা করছে, আমাকে বিয়ে প্রলোভন দেখাইছে। সে আমাকে মেসেজ লেখছে তুমি আমাকে বিয়ে করবা, সে মেসেজ পর্যন্ত আমার কাছে আছে। এখানেও পর্যন্ত যখন আমার সাথে খারাপ কাজটা করতেছে বলতেছে চুপ করো, চুপ করো, আমি তোমাকে বিয়ে করবো, তুমি 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 কোনো কিছু শেয়ার করবা না, আমি তোমাকে বিয়ে করবো, এই কথা বলে গেছে। ওই মাস্কটা তেড়ে ফেলে ওর মাস্ক পর্যন্ত আমার বাসায় আছে, মাস্কটা আনো তো। নালে কাম তো আছে। সিসি ক্যামেরা ফুটেজে দেখবেন যে ওর মুখে একটা সাদা মাস্ক আছে। আমার বাসায় এসে ধস্তাধস্তি করছে যে এটা তার মাস্ক, পরে আমি একটা আপনারা মাস্ক পরীক্ষা দিয়েছি। করতে পারেন। পরে সে আমার মাস্ক পরে সে বের হয়ে গেছে। আমার কাছ থেকে। আর তার বাসায় তার ওয়াইফ, এই যে এই ঘটনার যে হয়েছে, তার ওয়াইফ জানতে পারছে যে তার সাথে যে ছেলেটা আসছিল, ওই ছেলেটা তার ওয়াইফের কাছে যায় বলে দিছে সবকিছু, যে আমার বাসায় আসছে, কি করছে না করছে। এটা শুনে তার ওয়াইফ আমাকে কল দিছে, সে কল লিস্টটি আমার কাছে আছে। কল লিস্টটি আসা থাকার পর সে ওয়াইফ আমাকে উল্টা পাল্টা কথা বলাতে আমার আম্মু কথা বলছে, তো তারপর আমি তার বাসায় যাই। যাওয়ার পরে দেখি যে তার ওয়াইফ ক্রিম বিক্রি করতেছে, যে ক্রিম মাইকার সে সুন্দর হয়েছে, সে ক্রিম বিক্রি করতেছে অন্য মহিলাদের কাছে। তারপরে আমাদেরকে বসাইছে, মিথ্যা কথা বলবো না, সুন্দরভাবে প্রথম কথা বলছে, বসাইছে। বসানোর পরে ওই ক্রিম বিক্রি করা শেষে তারা দরজা আটকায় দিছে, দরজা আটকায় দিয়ে বুকা জুনাটকে দিয়ে উল্টা পাল্টা যত আছে প্রশ্ন করে ভিডিও বানাইতেছে, ভুয়া ভুয়া বইলে যেরকম পারে সেরকম ডন টন বলে ভিডিও বানাইতেছে। তারপর এক পত্র তার আমরা গুলোর উত্তর দেওয়াতে তারা আরো রেগা যায়, রেগে যায়। তার ইমরান বিপি কে কল দেয়, উল্টা পাল্টা কথা বুঝায়, পাপিয়া বুঝায় কথাটা এগুলা।